মহান মানব স্বামী বিবেকানন্দের বাণী, যা আমাদের দেয় জীবনের নানা সমস্যা সমাধানের দ্বারা সাফল্য লাভের অনুপ্রেরণা, নৈতিক ও আধ্যাত্মিক জীবনযাপনের শক্তি ও সাহস, এবং দারিদ্র্য জর্জরিত ও আর্ত মানুষের সেবার মাধ্যমে জীবনকে আরো অর্থবহ করে তোলবার মানসিকতা। আজ দ্বিতীয় পর্ব। আমাদের জীবনে যে শক্তির একান্ত প্রয়োজন তা হলো মনের শক্তি। কারণ যাহাকে আমরা পাপ বলি, দুঃখ বলি, তাহার একটিমাত্র কারণ আছে। আমাদের দুর্বলতাই সেই কারণ। দুর্বলতার সঙ্গে অজ্ঞান আসে, অজ্ঞানের সঙ্গে আসে দুঃখ। দুর্বল হইবে না, নিজেকে শক্ত সবল হতে হবে। অনন্ত শক্তি তোমার ভিতরে। তিনি মহাপুরুষ, যিনি কখনো দুর্বলতার বশীভূত হন না, সর্বপ্রকার বাধা বিঘ্নের সম্মুখীন হন। জানিও, সকল পাপ ও সকল অশুভ এক দুর্বলতা শব্দ দ্বারাই নির্দিষ্ট হইতে পারে। সকল অসৎ কার্যের মূল দুর্বলতা। যাহা করা উচিত নয়, দুর্বলতার জন্যই মানুষ তাহা করিয়া থাকে। দুর্বলতার জন্যই মানুষ তাহার প্রকৃত স্বরূপ প্রকাশ করিতে পারে না। মনে মুখে খুব জোর রাখা দরকার। এই সকল পাপ, দুঃখ প্রভৃতি আর কি, এগুলি তো দুর্বলতার ফল। মানুষ ছেলেবেলা হইতে শিক্ষা পায় যে সে দুর্বল ও পাপী। জগৎ এইরূপ শিক্ষা দ্বারা দিন দিন দুর্বল হইতে দুর্বলতর হইয়াছে। তাহাদের শিখাও যে তাহারা সকলেই সেই অমৃতের সন্তান, এমনকি যাহাদের ভিতরে আত্মার প্রকাশ অতি ক্ষীণ, তাহাদেরও উহা শিখাও। বাল্যকাল হইতে তাহাদের মস্তিষ্কে এমন সকল চিন্তা প্রবেশ করুক, যাহা তাহাদের যথার্থ সাহায্য করিবে, যাহা তাহাদের সবল করিবে, যাহাতে তাদের যথার্থ কল্যাণ হবে। দুর্বলতা ও কর্মশক্তি লোপকারী চিন্তা যেন তাহাদের মস্তিষ্কে প্রবেশ না করে। সৎ চিন্তার স্রোতে গা ঢালিয়া দাও। দেহটাকে আগে গড়ে তোল, তবে তো মনের ওপর ক্রমে আধিপত্য লাভ হবে। একথা বলা অতি সহজ যে কাহাকেও ঘৃণা করিও না, কোনো অমঙ্গলের প্রতিকার করিও না। কিন্তু কার্যক্ষেত্রে ইহার কি অর্থ দাঁড়ায় তা আমরা জানি। যখন সমগ্র সমাজের চক্ষু আমাদের দিকে, তখন আমরা অপ্রতিকারের ভাব দেখাইতে পারি। কিন্তু বাসনা দিবারাত্র দূষিত ক্ষতের ন্যায় আমাদের শরীর ক্ষয় করিতে থাকে। এরূপ ভাব কপটতা মাত্র। ইহার দ্বারা কোনো কার্যসিদ্ধি হয় না।
হীন বুদ্ধি হীন সাহসের মাথায় লাথি মেরে আমি বীর্যবান, আমি মেধাবান, আমি ব্রহ্মবিদ, আমি প্রজ্ঞাবান বলতে বলতে দাঁড়িয়ে উঠবি। কখনো মনে দুর্বলতা আসতে দিবিনি। শক্তি এই পার্থিব দুর্ভোগের একমাত্র মহৎ সৎ। পুষ্টিকর উত্তম আহারে আগে শরীর গড়তে হবে, তবে তো মনে বল হবে। মনটা শরীরেরই সূক্ষ্মাংশ। যখনই তুমি বলো আমি মর্তের ক্ষুদ্র জীব মাত্র, তখনই তুমি মিথ্যা বলিতেছ। তুমি যেন নিজেকে সম্মিলিত করিয়া অসৎ, দুর্বল, দুর্ভাগ্য করিয়া ফেলিতেছ। জগতের অনন্ত শক্তি তোমার ভিতরে। যে কুসংস্কার তোমার মনকে আবৃত রাখিয়াছে তাহা দূর করিয়া দাও। সাহসী হও। হৃদয়ে ক্রমে ক্রমে বল আনতে হবে। একটা মানুষ যদি তৈরি হয় তো লাখো বক্তৃতার ফল হবে। অদ্বৈতবাদ নিজেদের তেজস্বী, সর্বশক্তিমান ও সর্বজ্ঞ ভাবিতে উপদেশ দেয়। আমার ভিতরে ওই ভাব এখনোই প্রকাশিত নাও হইতে পারে, কিন্তু উহা তো আমার ভিতরে রহিয়াছে। আমার মধ্যে সকল জ্ঞান, সকল শক্তি, পূর্ণ পবিত্রতা ও স্বাধীনতার ভাব রহিয়াছে। তবে আমি ওই ভাবগুলি জীবনে রূপায়িত করিতে পারি না কেন? কারণ ওই কথা আমি বিশ্বাস করি না। যদি উহাতে বিশ্বাসী হই তবে ওই ভাব এখনোই প্রকাশিত হইবে, নিশ্চয় হইবে। তোতা পাখির মতো কথা বলা আমাদের অভ্যাস হইয়া গিয়াছে। আচরণে আমরা পশ্চাৎপদ। ইহার কারণ কি? শারীরিক দুর্বলতাই ইহার কারণ। দুর্বল মস্তিষ্ক কিছু করিতে পারে না। আমাদের সবল মস্তিষ্ক হতে হবে। তোমরা সিংহ স্বরূপ, তোমরা আত্মা, শুদ্ধ স্বরূপ, অনন্ত ও পূর্ণ। জগতের মহাশক্তি তোমাদের ভিতর। হে সখে, কেন রোদন করিতেছ? মস্তিষ্ক ও মাংসপেশি সমানভাবে সুগঠিত বা পরিপুষ্ট হওয়া চাই। লোহার মতো শক্ত স্নায়ু ও তীক্ষ্ণ বুদ্ধি থাকলে সমগ্র জগৎ পদানত হয়। শরীরটাকে খুব মজবুত করতে তোকে শিখতে হবে ও সকলকে শেখাতে হবে। রোজ সকাল সন্ধ্যায় বেড়াবি, শারীরিক পরিশ্রম করবি, দেহ ও মন সমানভাবে চলবে। শরীরটা সবল করবার প্রয়োজনীয়তা বুঝতে পারলে নিজেরাই তখন ওই বিষয়ে যত্ন করবে। বন্ধুগণ, এখন আমাদের আনন্দে ক্রন্দন করিবারও সময় নাই। আমরা যথেষ্ট কাঁদিয়াছি। এখন আর আমাদের কোমল ভাব অবলম্বন করিবার সময় নাই। এইরূপে কোমলতার সাধন করিতে করিতে আমরা এখন জীবনমৃত হইয়া পড়িয়াছি। আমরা রাশিকৃত তুলার মতো কোমল হইয়া পড়িয়াছি। আমাদের দেশের পক্ষে এখন প্রয়োজন লৌহবৎ দৃঢ় মাংসপেশি ও ইস্পাতের মতো স্নায়ু।
এমন দৃঢ় ইচ্ছা শক্তি চাই, কেউই যেন উহাকে প্রতিরোধ করিতে সমর্থ না হয়। উহা যেন ব্রহ্মাণ্ডের সমুদয় রহস্য ভেদে সমর্থ হয়। যদি বা এই কার্য সাধনে সমুদ্রের অতল তলে যাইতে হয়, যদি বা সর্বদা সর্বপ্রকার মৃত্যুকে আলিঙ্গন করিবার জন্য প্রস্তুত থাকিতে হয়। জগতের কাছে আমি এই কথাই বলিতে চাই, শক্তিমান হও। শক্তি ও ক্রমোন্নতই জীবনের চিহ্ন, দুর্বলতা মৃত্যুর চিহ্ন। যাহা কিছু দুর্বল তাহাকে এড়াইয়া চলো, উহাই মৃত্যু। উহা যদি শক্তি হয় তবে তাহার জন্য নরকেও যাও এবং শক্তি লাভ করো। তেজ, বীর্য, জীবনী শক্তি, আশা, স্বাস্থ্য এবং যাহা কিছু মঙ্গলকর তাহার লক্ষণই হল শক্তি। আমার সমস্ত শিক্ষার প্রথম ও প্রধান কথা এই, যাহা কিছু তোমার আধ্যাত্মিক, মানসিক ও শারীরিক দুর্বলতা আনি, তাহা পায়ের আঙুল দিয়াও স্পর্শ করিবে না। ঢাকঢোল দেশে তৈরি হয় না, তুরি ভুরি কি ভারতে মেলে না? ওইসব গুরুগম্ভীর আওয়াজ ছেলেদের শোনা। ছেলেবেলা থেকে মেয়ে মানুষই বাজনা শুনে শুনে, কীর্তন শুনে শুনে দেশটা যে মেয়েদের দেশ হয়ে গেল। এর চেয়ে আর কি অধঃপাতে যাবে? কবি কল্পনাও এ ছবি আঁকতে হার মেনে যায়। ডমরু শিঙা বাজাতে হবে, ঢাকে ব্রহ্মরুদ্র তারের দুমদুমি নাদ তুলতে হবে, মহাবীর মহাবীর ধ্বনিতে এবং হর হর বম বম শব্দে দিগ্দেশ কম্পিত করতে হবে। খেয়াল টপ্পা বন্ধ করে ধ্রুপদ গান শুনতে লোককে অভ্যাস করতে হবে। আপনাতে বিশ্বাস রাখো, প্রবল বিশ্বাসই বড় বড় কার্যের জনক। পৃথিবীর ইতিহাস কয়েকজন আত্মবিশ্বাসী মানুষেরই ইতিহাস। সেই বিশ্বাসই ভিতরের দেবত্ব জাগ্রত করে। তুমি সবকিছু করিতে পারো, অনন্ত শক্তিকে বিকশিত করিতে যথোচিত যত্নবান হও। যখনই কোনো ব্যক্তি বা জাতি আত্মবিশ্বাস হারায়, তখনই তাহারা বিনাশ পায়। আমাদের চাই এই শ্রদ্ধা। মানুষে মানুষে প্রভেদ, এই শ্রদ্ধার তারতম্য লইয়া আর কিছুতেই নহে। এই শ্রদ্ধার তারতম্যেই কেউ বড় হয়, কেউ ছোট হয়। এই শ্রদ্ধা তোমাদের ভিতর প্রবেশ করুক। নিজের ওপর বিশ্বাস রাখো। তোরাই তো পূর্বে বৈদিক ঋষি ছিলি, শুধু শরীর বদলিয়ে এসেছিস বই তো নয়। আমি দিব্য চক্ষে দেখছি তোদের ভেতর অনন্ত শক্তি রয়েছে। সেই শক্তি জাগা, ওঠ ওঠ। আমাদের পূর্বপুরুষগণের হৃদয়ে এই আত্মবিশ্বাস ছিল। এই আত্মবিশ্বাস স্বরূপ প্রেরণা শক্তি তাহাদের সভ্যতার উচ্চ হইতে উচ্চতর স্তরে উন্নীত করিয়াছিল। আর যদি এখন অবনতি হইয়া থাকে, যদি আমাদের ভিতর দোষ আসিয়া থাকে, তবে আমি
তোমাদের নিশ্চয় করিয়া বলিতেছি, যেদিন আমাদের দেশের লোক এই আত্মপ্রত্যয় হারাইছে, সেই দিন হইতে এই অবনতি আরম্ভ হইয়াছে। বলো, আমি সব করতে পারি। নেই নেই বললে সাপের বিষ নেই হয়ে যায়। নিজের ওপর বিশ্বাস হারানোর অর্থ ঈশ্বরে অবিশ্বাস। উন্নত হইতে হইলে প্রথমে নিজের ওপর, তারপর ঈশ্বরের ওপর বিশ্বাস আবশ্যক। যাহার নিজের ওপর বিশ্বাস নাই, তাহার কখনোই ঈশ্বরে বিশ্বাস আসিতে পারে না। বিশ্বাস, 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 নিজের ওপর বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, ইহাই উন্নতি লাভের একমাত্র উপায়। তোমরা যদি ভরসা করিয়া আমার কথায় বিশ্বাস করো, তবে আমি তোমাদের বলিতে পারি, তোমাদের প্রত্যেকেরই ভবিষ্যৎ বড় গৌরবময়। নিজেদের ওপর কেবল বিশ্বাস রাখো। বাল্যকালে যেমন আমার ছিল, তোমরা প্রত্যেকে নিজের ওপর এই বিশ্বাস রাখো যে অনন্ত শক্তি তোমাদের সকলের মধ্যে রয়েছে। তোমরা সমগ্র ভারতকে পুনরুজ্জীবিত করিবে। মানুষ যতই অবনত হোক না কেন, এমন এক সময় অবশ্য আসিবে যখন ওই অবস্থায় বিরক্ত হইয়াই তাহাকে উন্নতির চেষ্টা করিতে হইবে। তখন সে নিজের ওপর বিশ্বাস করিতে শিখিবে। গোড়া হইতেই আমাদের ইহা জানিয়া রাখা ভালো। তোমার যদি এদেশীয় পুরাণের ৩৩ কোটি দেবতার উপর এবং বৈদেশিকেরা মধ্যে মধ্যে যে সকল দেবতার আমদানি করিয়াছে, তাহাদের সবগুলির উপরই বিশ্বাস থাকে, অথচ যদি তোমার আত্মবিশ্বাস না থাকে, তবে তোমার কখনোই মুক্তি হইবে না। নিজের ওপর বিশ্বাস সম্পন্ন হও। সেই বিশ্বাস বলে নিজের পায়ে নিজে দাঁড়াও এবং বীর্যবান হও। ইহাই এখন আমাদের আবশ্যক। এই আত্মবিশ্বাসের বলে সকলেই সম্ভব হইবে। আমি নিজের জীবনে ইহা দেখিয়াছি। আত্মবিশ্বাস স্বরূপ আদর্শই মানব জাতির সর্বাধিক কল্যাণ সাধন করিতে পারে। যদি এই আত্মবিশ্বাস আরো বিস্তারিত ভাবে প্রচারিত ও কার্যে পরিণত করা হইত, আমার দৃঢ় বিশ্বাস জগতে যত দুঃখ কষ্ট রহিয়াছে, সেগুলির বেশিরভাগই দূরীভূত হইত। সমগ্র মানব জাতির ইতিহাসে মহাপ্রাণ নরনারীদের মধ্যে যদি কোনো প্রেরণা অধিকতর শক্তি সঞ্চার করিয়া থাকে, তাহা আত্মবিশ্বাস। তাহারা এই চেতনা সহ জন্মিয়াছিলেন যে তাহারা মহৎ হইবেন, এবং তাহারা মহৎ হইয়াছিলেন। পাশ্চাত্য জাতি জড় জগতে যে আধিপত্য লাভ করিয়াছে, তা এই শ্রদ্ধারই ফলে। তাহারা শারীরিক বলে বিশ্বাসী। তোমরা যদি আত্মাতে বিশ্বাসী হও, তা হইলে তাহার ফল আরো অদ্ভুত হইবে।
তোমাদের শাস্ত্র, তোমাদের ঋষিগণ এক বাক্যে যাহা প্রচার করিতেছেন, সেই অনন্ত শক্তির আধার আত্মায় বিশ্বাসী হও, যে আত্মাকে কেহ নাশ করিতে পারে না, যাহাতে অনন্ত শক্তি রহিয়াছে। কেবল আত্মাকে উদ্বুদ্ধ করিতে হইবে। এখানেই অন্যান্য দর্শন ও ভারতীয় দর্শনের মধ্যে বিশেষ প্রভেদ। দ্বৈতবাদী হও, বিশিষ্টাদ্বৈতবাদী হও, আর অদ্বৈতবাদী হও, সকলেই দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আত্মার মধ্যেই সব শক্তি রহিয়াছে, কেবল উহাকে ব্যক্ত করিতে হইবে। বীর হও, শ্রদ্ধা সম্পন্ন হও, আর যাহা কিছু সব আসিবেই আসিবে। আমার ইচ্ছা তোমাদের প্রত্যেকের ভিতর সেই শ্রদ্ধা আবির্ভূত হোক। তোমাদের প্রত্যেকেই বীর দর্পে দণ্ডায়মান হইয়া ইঙ্গিতে জগৎ আলোড়নকারী মহামনীষা সম্পন্ন মহাপুরুষ হও। সর্বপ্রকারে অনন্ত ঈশ্বর তুল্য হও। আমি তোমাদের সকলকেই এই রূপ দেখিতে চাই। আগে মানুষ তৈরি করো, মানুষ চাই। আর শ্রদ্ধা না আসলে মানুষ কি করে হবে? আমার কথা এই যে শ্রদ্ধার অভাবই আমাদের মধ্যে সমস্ত অনর্থ এনেছে ও আরো আনছে। আমার চিকিৎসা হচ্ছে রোগের কারণকে নির্মূল করা, রোগ চাপা দিয়ে রাখা নয়। দেশে এই শ্রদ্ধার ভাবটা আবার আনতে হবে। নিজেদের উপর বিশ্বাসটা আবার জাগিয়ে তুলতে হবে। তাহলে দেশের যত কিছু সমস্যাগুলি ক্রমশ আপনা আপনি মীমাংসিত হয়ে যাবে। ধৈর্য, পবিত্রতা ও অধ্যবসায়ের জয় হবেই হবে। যারা ব্রহ্মচর্য করবে তাদের তো কথাই নেই। কতটা শ্রদ্ধা, নিজেদের ওপর কতটা বিশ্বাস তাদের হবে। শ্রদ্ধাবান হ, বীর্যবান হ, আত্মজ্ঞান লাভ কর, আর পরহিতায় জীবন পাত কর। এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। অকপট বিশ্বাস ও সৎ অভিসন্ধি নিশ্চয়ই জয়লাভ করিবে। আর এই দুই অস্ত্রে সজ্জিত হইয়া অতি অল্প সংখ্যক ব্যক্তিও নিশ্চয়ই সর্ববিঘ্ন জয় করিতে সমর্থ হইবে। যে ব্যক্তিতে সত্য, পবিত্রতা ও নিঃস্বার্থপরতা বর্তমান, স্বর্গে, মর্তে বা পাতালে এমন কোন শক্তি নাই যে তাহাকে চাপিয়া মারিতে পারে। এইগুলি সম্বল থাকিলে সমগ্র ব্রহ্মাণ্ড বিপক্ষে দাঁড়াইলেও একলা এক ব্যক্তি সেই প্রতিপক্ষের সম্মুখীন হইতে পারে। যে যা বলে বলুক, আপনার গুণে চলে যাও। দুনিয়া তোমার পায়ের তলায় আসবে, ভাবনা নেই। একে বিশ্বাস করো, ওকে বিশ্বাস করো বলি প্রথমে নিজেকে বিশ্বাস করো। পাশ্চাত্য বিজ্ঞানের সঙ্গে বেদান্ত আর মূল মন্ত্র ব্রহ্মচর্য, শ্রদ্ধা আর
আত্মপ্রত্যয় চাই। প্রত্যেকে পূর্ণ উদ্যম প্রকাশ না করলে কি কোনো কাজ সম্পন্ন হয়? সিংহ হৃদয় কাজের মানুষের কাছেই লক্ষ্মী দেবী এসে থাকে। পেছন ফিরে তাকানোর প্রয়োজন নাই, আগে চলো। আমাদের চাই অনন্ত শক্তি, অফুরন্ত উৎসাহ, সীমাহীন সাহস, অসীম ধৈর্য। তবেই আমরা বড় বড় কাজ করতে পারব। আমাদের দৈনন্দিন জীবনের অধিকাংশ গোলযোগ ও অশান্তির কারণ মনের ওই সকল ভাব ধারণ করিবার অক্ষমতা। আমাদের মনে ঘৃণা অথবা অপরের প্রতি অনিষ্ট ভাব পোষণরূপ যে প্রতিক্রিয়া হয়, তাহা শক্তির অপচয় মাত্র। আর কোনো অশুভ চিন্তা বা ঘৃণাপ্রসূত কার্য অথবা কোনো প্রকার প্রতিক্রিয়ার চিন্তা যদি দমন করা যায়, তবে তাহা হইতে শুভকারী শক্তি উৎপন্ন হইয়া আমাদের উপকারার্থ সঞ্চিত থাকিবে। যখনই আমরা ঘৃণা অথবা ক্রোধ বৃত্তিকে সংযত করি, তখনই উহা আমাদের অনুকূল শুভ শক্তিরূপে সঞ্চিত হইয়া উচ্চতর শক্তিতে পরিণত হয়। নর নারী বালক বালিকা যখন দৈহিক, মানসিক বা আধ্যাত্মিক কোনো শিক্ষা পায়, তাহাদের আমি এই এক প্রশ্ন করিয়া থাকি, তোমরা কি বল পাইতেছ? শক্তি এই পার্থিব দুর্ভোগের একমাত্র মহৌষধ। দরিদ্রগণ যখন ধনীগণের দ্বারা পদদলিত হয়, তখন শক্তি দরিদ্রদের একমাত্র ঔষধ। মূর্খ যখন বিদ্বানের দ্বারা উৎপীড়িত হয়, তখন এই শক্তি মূর্খের একমাত্র ঔষধ। আমি কিছু জানি না, আমি কিছুই নই, ও কোন ঋষি বৈরাগ্যী আর বিনহে বাপ। এরকম দিনহীনা ভাবকে দূর করে দিতে হবে। বলো অস্তি অস্তি, নাস্তি নাস্তি করে দেশটা গেল। ওরে হতভাগা গুলো, নেই নেই বলে কি কুকুর বেড়াল হয়ে যাবি নাকি? কিসের নেই, কার নেই? মেঘাচ্ছন্ন মুখ লইয়া বাহিরে যাইও না। কখনো এইরূপ হইলে দ্বার অর্গলবদ্ধ করিয়া সারাদিন ঘরে কাটাইয়া দাও। সমাজে সংসারে এই ব্যাধি সংক্রামিত করিবার তোমার কি অধিকার আছে? হে সখে, কেন কাঁদছ? তোমাতেই তো সব শক্তি রয়েছে। হে ভগবান, তোমার ঐশ্বর্যশালী স্বরূপ জাগ্রত করো। এই ত্রিভুবন সমস্তই তোমার পাদমূলে। জড়ের কোনো ক্ষমতা নাই, আত্মার শক্তি প্রবল। সংগ্রামই জীবনের লক্ষণ। জাগো বীর, ঘুচায়ে স্বপন, শিওরে সমন, তা না ডরাক তোমা। যা কখনো করিনি, রণে পৃষ্ঠ দিইনি, আজ কি তাই হবে? হারবার ভয়ে লড়াই থেকে হটে আসব। হার তো অঙ্গের আভরণ, কিন্তু না লড়েই হারব,
জীবন পথের বাধা বিঘ্নগুলি পর্বত প্রমাণ, দুর্লঙ্ঘ ও বিষাদময় বলিয়া মনে হইল এগুলি মায়া ছাড়া আর কিছুই নয়। ভয় করিও না, দেখিবে উহারা দূরে চলিয়া গিয়াছে। বাধা চূর্ণ করিয়া ফেলো, দেখিবে অদৃশ্য হইয়া গিয়াছে। পদদলিত করো, দেখিবে মরিয়া গিয়াছে। ভীত হইও না, বারবার বিফল হইয়াছ বলিয়া নিরাশ হইও না। কাল নিরবধি অগ্রসর হইতে থাকো, বারবার তোমার শক্তি প্রকাশ করিতে থাকো, আলোক আসিবে। সাফল্য লাভ করিতে হইলে প্রবল অধ্যবসায় প্রচন্ড ইচ্ছা শক্তি থাকা চাই। অধ্যবসায়শীল সাধক বলেন, আমি গণ্ডূষে সমুদ্র পান করিব, আমার ইচ্ছা মাত্রে পর্বত চূর্ণ হইয়া যাইবে। এইরূপ তেজ, এইরূপ সংকল্প আশ্রয় করিয়া খুব দৃঢ়ভাবে সাধন করো, নিশ্চয়ই লক্ষ্যে উপনীত হইবে। ইচ্ছা শক্তির কাছে আর সবই শক্তিহীন হয়ে যাইবে, কারণ ওই ইচ্ছা শক্তি সাক্ষাৎ ঈশ্বরের নিকট হইতে আসিতেছে। বিশুদ্ধ দৃঢ় ইচ্ছার শক্তি অসীম। যাহারা দৃঢ় এবং শক্তিশালী, জগৎ তাহাদেরই প্রতি সহানুভূতিশীল। বৎস, আমি চাই এমন লোক যাদের পেশি সমূহ লোহের ন্যায় দৃঢ় ও স্নায়ু ইস্পাত নির্মিত, আর তার মধ্যে থাকবে এমন একটি মন যা বজ্রের উপাদানে গঠিত। বীর্য, মনুষ্যত্ব, খাদ্য বীর্য, ব্রহ্ম তেজ। মানুষ চাই আর সব হয়ে যাইবে। বীর্যবান, সম্পূর্ণ, অকপট, তেজস্বী, বিশ্বাসী যুবক আবশ্যক। এইরূপ 100 যুবক হইলে সমগ্র জগতের ভাবস্রোত ফিরাইয়া দেওয়া যায়। ভালোবাসার বলেই জাতীয় জীবন স্থায়ী হইতে পারে। কেবল পশুত্ব ও শারীরিক শক্তি কখনো জয়লাভ করিতে পারে না। শান্ত স্বভাবই জীবন সংগ্রামে জয়ী হয়, সফল হয়। আমি লৌহবৎ দৃঢ় ইচ্ছা শক্তি ও হৃদয় চাই, যা কিছুতেই কম্পিত হয় না। প্রভু তোমাদের আশীর্বাদ করুন।